এই অপূর্ব সুন্দর দেশটির নাম কিন্তু নরওয়ে। যদি আপনার ইচ্ছে হয় নরওয়ে যাওয়ার, তাহলে ভিডিওটি পুরোপুরি দেখুন। ইন্ডিয়ান হোটেল থেকে শুরু করে কোথায় থাকবেন, ভিসা ফি কত, সমস্ত ইন ডিটেলসে বলা রয়েছে এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিও আমরা নিয়ে এসেছি আপনাদের খুব পছন্দের টপিক, ঘুরতে যাওয়া। কারণ পুজো চলে এসছে, আর কিছুদিন পরে কিন্তু শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। কোথায় যাবেন, কোথায় যাবেন না, অনেক নিয়ে কিন্তু কনফিউশন হয় মানুষের। মানুষ ভাবে যে একবার তো বিদেশ পাড়ি দেওয়া যেতে পারে, কারণ আজকালকার দিনে ঘুরতে যেতে গিয়ে 1 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা খরচা মানুষ করেই থাকে। তাহলে পরে কেন নরওয়ে যাবেন না? বিশ্বের এমন একটি দেশ যাকে আমরা বাংলা ভাষায় পড়েছি নিশীথ সূর্যোদয়ের দেশ। সোশ্যাল মিডিয়া খুললেই নরওয়ে সংক্রান্ত ভিডিও এবং আইস হোটেল, অসম্ভব সুন্দর সেই এক্সপেরিয়েন্সও কিন্তু। এবার আপনার মনে হতেই পারে যে বিদেশ, তার উপর আবার নরওয়ে, খরচা তো প্রচুর হয়ে যাবে। খরচা প্রচুর হবে না, কারণ দেখুন ট্রাভেল এজেন্সিগুলো যারা যারা রয়েছে এখানে, থমাস কুক বলতে পারেন, কক্স অ্যান্ড কিংস বলতে পারেন, যাত্রা রয়েছে, এদের কাছ থেকে কিন্তু আমার হিসাবে যদি আপনি যেতে চান তাহলে পরে খরচাটা সত্যি কথা অনেকটাই বেশি পড়বে। কিন্তু নরওয়ে পৃথিবীর এমন একটি দেশ, আপনার জেনে রাখা উচিত বিশ্বের সবচেয়ে শান্ততম দেশ, সবচেয়ে শান্তির দেশ কিন্তু নরওয়ে। আর এখানেই কিন্তু সেই যে আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো পাই যে আলোর খেলা, সেটাও কিন্তু নর্দার্ন লাইটেরও দেখা পাই। এখানেই দেখা পাই যে যেখানটাতে বরফের মধ্যে দিয়ে গাড়ি চলছে, আইস হোটেল রয়েছে, একদিকে পাহাড়, একদিকে অসম্ভব সুন্দর ইউরোপিয়ান নিদর্শন। নরওয়ে এমন একটি পৃথিবীর জায়গা যার একদিকে রয়েছে সুইডেন, একদম পাশ দিয়ে আবার আইসল্যান্ডের দূরত্বও কিন্তু খুব বেশি নয়। কিন্তু এই নরওয়ে শুনেই অনেকের মাথায় চিন্তা জড়ায় যে তাহলে পরে খরচাটা কত হবে। আমি যদি আপনাকে বলি 23,000 থেকে 24,000 থেকে 25,000 টাকার মধ্যে আপনার ফ্লাইট ভাড়া পড়বে, কি অবাক হচ্ছে? হওয়ারই কথা, কারণ ট্রাভেল এজেন্সিগুলো আপনাকে এটা বলবে না। এটা তো কোনো পেইড ভিডিও নয়, এখানে সাধারণ মানুষের ঘুরে আসার অভিজ্ঞতা থেকেই সেটাই আমি আপনার কাছে কিন্তু শেয়ার করব যে নরওয়ে আপনি কিভাবে যাবেন। দেখুন, চলে আসছি। প্রথমে 2-3টে অপশন আপনার কাছে আছে। আপনি বাঙালি হয়ে যদি আপনি কলকাতা থেকে ভিডিওটি দেখছেন, তাহলে পরে আপনাকে আমাকে বলতেই হয়, আপনাকে কোনোভাবে যদি আপনি দিল্লি বা বোম্বে চলে যান, আপনার খরচা কিন্তু সেখানে অনেকটা কম হবে। কারণ যেটা রয়েছে যে কলকাতা থেকে ওসলো কিন্তু ডিরেক্ট ফ্লাইট নেই, এবং সেক্ষেত্রে কলকাতা থেকে অনেকেই চলে যায়, যেটা প্রথমে সবাই বলে যে ডেনমার্ক চলে যাও, ডেনমার্ক থেকে তুমি চলে যাও হচ্ছে ওসলো। এবার ডেনমার্কের কলকাতা থেকে ফেয়ার হচ্ছে 28,000 টাকা ফ্লাইট ভাড়া, 28 থেকে 30-এর মধ্যে ভ্যারি করে। আর দিল্লি থেকে ডেনমার্কের ফ্লাইট হচ্ছে 21,000 টাকা। এবার আপনি 28,000 টাকা দিয়ে ডেনমার্ক গেলে, ডেনমার্ক থেকে তো আবার আপনাকে ওসলোতে পৌঁছাতে হচ্ছে, আরো খরচা হচ্ছে। কিন্তু আমি যদি আপনাকে উল্টোটা বলি যে আচ্ছা, এর মাঝখানটা বলে রাখি, অনেকেই আপনাকে বলবে এখান থেকে চলে যান স্টকহোম, স্টকহোম থেকে চলে যাবেন, আবার কিন্তু ঘোর পথ। এর চেয়ে আপনি যদি কলকাতা থেকে কোনোভাবে বোম্বাই বা দিল্লি, দিল্লি থেকে ফ্লাইট ভাড়া অ্যাকচুয়ালি আরো কম, চলে যেতে পারেন, তারপরে ডিরেক্ট ওসলোর কিন্তু ফ্লাইট রয়েছে, যেটা নরওয়ের ক্যাপিটাল, এবং সেই ফ্লাইট ভাড়াটা হচ্ছে 23,000। এবার ভ্যারিয়েশন যদি হয় 23, 24, 25 এর মধ্যেই ভ্যারিয়ে করে। এবং দিল্লি থেকে ওসলোর ফেয়ার কতটা রয়েছে? দিল্লি থেকে ওসলোর ফেয়ার রয়েছে হচ্ছে 22,800, তার মানে ওই 23,000-এর কাছাকাছি। এবার চলে আসি নরওয়ে যেতে ভিসা কত লাগতে পারে। দেখুন, ভিসার রেট গভর্নমেন্টের অফ নরওয়ে থেকে পুরোপুরি ক্লিয়ার করা হয়। ইন্ডিয়ানদের জন্য 8,200 টাকা, এটা হচ্ছে আপনার লাগবে হচ্ছে ভিসা ফ্রি। এবার আপনি ভাবছেন যে আমি যদি এখান থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সাথে না যাই, তাহলে ওখানে গিয়ে কি অসুবিধায় পড়বো? পড়ার কোনো কথাই নয়, কারণ নরওয়ে এমন একটা জায়গা যে ওসলোতে গিয়ে আপনি সেখানকার কোনো ট্রাভেল এজেন্সিকে ধরুন, তাহলে পরে আপনার কিন্তু বাজেট অনেক কমে যাবে। ইভেন আমি এরকমও শুনেছি বা জানি যে যারা নরওয়ে পৌঁছায়, নরওয়ে পৌঁছে সেলফ ড্রাইভ কার তারা ভাড়া করে এবং আস্তে আস্তে সবকিছু ঘোরে। যদি সেটার আপনি রিস্ক না নেন, আপনি হ্যাসেল ফ্রি করুন, এটা সাধারণ ব্যাপার যে আপনি যখন এখান থেকে হায়ার করে নিয়ে যাচ্ছেন, আর আপনি যদি ওখান থেকে গিয়ে ওখানে ট্রাভেল এজেন্সি বুক করেন, তাহলে পরে সেক্ষেত্রে আপনার খরচা কিন্তু এক ধাক্কায় অনেকটা কমে যাবে। এর সাথে যদি আপনি মনে করেন যে সেই তো ইউরোপিয়ান খাবার আমি খাবো কি করে, ওসলো যেখানে রাজধানী, প্রথম আপনি যাবেন সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট। নামগুলো শুনে নিন, আমি পরে এটার একটা স্ক্রিনশটেও কিন্তু দিয়ে দেব। এখানে ডায়মন্ড অ্যান্ড ইন্ডিয়ান কুজিন রয়েছে, ইন্ডিয়ান স্ট্রিট ফুড বলে একটি হোটেল রয়েছে, খুশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে একটি রেস্টুরেন্ট রয়েছে।
এইবার জেনারেলি নরওয়েতে ঘোরার কি কি জায়গা রয়েছে। দেখুন, নরওয়ে ইটসেলফ প্রচুর সুন্দর একটি জায়গা। স্পেশালি মানুষ যেগুলোতে যায় নরওয়ে, সেগুলো ধরুন প্রথমে তো ওসলো যায়। ওসলো হচ্ছে একটা অপূর্ণ শহর এবং এখানে নাইট লাইফও রয়েছে যেহেতু ক্যাপিটাল বলে। এর সাথে নর্দার্নল্যান্ড আছে, নারিক বলে একটি জায়গা রয়েছে, আর সবশেষে বলতে হয় যেটার জন্য নরওয়ে স্পেশালি মানুষ যায়, ট্রমসো। এই ট্রমসোতে কিন্তু আপনি দেখতে পাবেন সেই বিখ্যাত আলো আধারির খেলা, সেই বিখ্যাত নর্দার্ন লাইট অরা, এবং এর সাথে আইস হোটেল এবং আইসল্যান্ডের যে কনসেপ্টটা, যে প্রচুর বরফ চারিদিকে, সেগুলো কিন্তু সমস্ত আপনি এই ট্রমসোকে ঘিরে কিন্তু পেয়ে যাবেন। কিন্তু ওসলো থেকে তাহলে ট্রমসো যাবেন কি করে? দেখুন, আমরা বলি ওসলো থেকে আস্তে আস্তে সেখানকার ট্রাভেল এজেন্সি ধরে আপনি ধরুন নারিক গেলেন, নারিক খুব সুন্দর জায়গা, নরল্যান্ড গেলেন, এবং আস্তে আস্তে যদি ম্যাপটাকে আপনি দেখেন, আপনি ওসলো নামছেন, এবার আস্তে 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 আপনি আপে উঠছেন। ট্রমসো আপনি লাস্টে রাখুন, এবং এখানে আপনি এবার এই যে যাবেন, এটা আপনি গাড়ি করতে পারেন, আপনি খরচা কমানোর জন্য ট্রেনে যাতায়াত করতে পারেন, এবং আপনি এখানকার লোকাল ফ্লাইটও নিতে পারেন অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস। এবার লোকে আইস হোটেলে থাকা বলছে মানুষের স্বপ্ন। সবাই বলছে যে একবার এক্সপিরিয়েন্স করাটা দরকার। তাহলে পরে খরচাটা কেমন হচ্ছে? আইস হোটেলের খরচা কিন্তু এমন কিচ্ছু নয়। আইস হোটেলের খরচা রয়েছে এক রাতের জন্য 15 থেকে 19,000 ভারতীয় টাকা। কিন্তু যা এক্সপিরিয়েন্সটা পাবেন, চারিদিকে বরফ, হোটেলটাও বরফ, বরফেরই বেড, এবং অদ্ভুত একটা থ্রিলিং, সেই নিয়ে আপনি ইউটিউবে ভিডিও দেখতেই পারেন। এবং এই ট্রমসো যদি মনে হয় যে এখানটাতে আপনি চলে তো গেলেন, যে এখানে প্রচুর খরচা মনে হচ্ছে, কারণ যেহেতু আইসোলেটেড একটা জায়গা এবং অপূর্ব সুন্দর ন্যাচারাল বিউটি, এখানেও কিন্তু আপনি ইন্ডিয়ান হোটেলগুলো পেয়ে যাবেন। র্যাডিসন ব্লু রয়েছে, কমফোর্ট হোটেল রয়েছে, যাদের সবারই ফেয়ার কিন্তু 5-6 হাজারের মধ্যে, ম্যাক্সিমাম 7 হাজারের মধ্যে রয়েছে। মানে ওসলো শহরে কিন্তু আপনি 2-3 হাজার, 4 হাজার, 6 হাজারের মধ্যেও কিন্তু আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তো নরওয়েকে কস্টলি আপনার তখনই মনে হবে যখন আপনি এইভাবে যাবেন, যখন কোনো ট্রাভেল এজেন্সি এখান থেকে বুক করে যাবেন, তখন দেখবেন আপনার প্রায় ওভারঅল ট্যুর প্যাকেজ আপনার এক একজনেরই 1.5 লাখ, 2 লাখ পড়ে যাচ্ছে। কিন্তু যখন আপনি এখান থেকে চলে যাচ্ছেন এবং নিজে পুরোটা অ্যারেঞ্জ করছেন এবং খুব সিকিউর জায়গা, তখন দেখবেন আপনার খরচা কিন্তু কমে যাবে অনেকটা। এবার চলে আসি, ট্রমসো তো পৌঁছে গেলেন, মানে নরওয়ের ম্যাপটা তো এইরকম, আপসাইডে ট্রমসো আছে। এবার তাহলে পরে আমি কি আবার এই এবং দুটোর মধ্যে ডিফারেন্স যতটুকু আমি জানি 1832 কিলোমিটার মতন, আবার কি আমি ব্যাক করব? না, আপনি যেটা করবেন, এই ট্রমসো থেকে ডিরেক্ট ফ্লাইট নেবেন দিল্লি, বা ডিরেক্ট ফ্লাইট নেবেন আপনি ব্যাঙ্গালোর। স্পেশালি দিল্লি নেওয়াই বেটার, কারণ দিল্লি থেকে আপনি কলকাতা হোক বা ভারতবর্ষের যে কোনোখান থেকে আপনি ভিডিওটি দেখছেন ইজিলি ট্রাভেল করতে পারবেন, এবং সেক্ষেত্রে ভাড়া আপনার পড়বে কিন্তু 40 থেকে 42 হাজারের মধ্যে। তো তার মানে ইন্ডিয়ান ফুড পাচ্ছেন, ভিসা আপনি জানেন অনলাইনে এখন অ্যাপ্লাই করতে হবে, তারপরে ভিসার জন্য আপনাকে ডকুমেন্ট দেখাতে হবে, এবং সেখানে 8,200 টাকা খরচা। এবার ফ্লাইট আমি বলেই দিলাম যে দিল্লি থেকে 22,000-23,000 আপনি পেয়ে যাচ্ছেন। বোম্বে আপনার যাওয়ার দরকার নেই, বোম্বে থেকেও 23,000 কাছাকাছি পাবেন। আপনি প্রথমে ওসলো যাবেন, ওসলো থেকে নারিক, নারিক থেকে আপনি আদার্স জায়গাগুলো ঘুরতে ঘুরতে মোটামুটি নরওয়ে আপনার 5 থেকে 6 দিনে ইজিলি হয়ে যাবে। আর চেষ্টা করবেন, আমি এখানে আপনারা যদি চান আমি এখানটাতে লিঙ্কগুলো শেয়ার করে দেবো সাইটগুলোর, যেগুলো নরওয়ের ওসলো শহরে আছে, সেই সব ট্রাভেল এজেন্সির সাথে কথা বলে আপনি ইজিলি সেখানে কিন্তু ট্রাভেল করতে পারেন খুব সুন্দরভাবে, এবং কম খরচে ঘুরে আসতে পারেন, আপনার পছন্দ মতন খাবারও কিন্তু খেতে পারেন। তো এই রইল পুজো সংখ্যার প্রথম ভিডিও ভ্রমণ পিপাসু মানুষের জন্য। 23,000 উড়ে যান, 22,000 উড়ে যান, আর কেন ওয়েট করছেন? পুজোতে নরওয়ে একটা অপশন যদি আপনার চয়েস হয়, তাহলে পরে আর দেরি না করে ফ্লাইটের টিকিটটা বুক করুন, ব্যাগটা প্যাক করে নিন, কারণ 60 থেকে 70 দিনের মধ্যে আপনার ভিসাও কিন্তু হয়ে যাবে। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।